আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে নুডলস রান্না করে দেখাবো। তো নুডলস রান্না করার জন্য আমি কিন্তু ১ম এই নুডলসটাকে সেদ্ধ দিয়ে নিয়েছি। তো নুডলসটাকে সেদ্ধ দেওয়ার পরে এই নুডলসটাকে আমি এখন একটু পানি দিয়ে আবার একটু ধুয়ে নেব। এটা ধোয়ার কারণ এটাই যে যাতে আঠালো, আঠালো না হয় নুডলসটা, এই কারণে পানি দিয়ে একটু ধুয়ে নিচ্ছি। তো এখন আমি একটা কড়াইতে পেঁয়াজ আর কাঁচামরিচ আর তেল দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো এর ভিতরে কিন্তু আমি একটা ম্যাগি মশলা দিয়ে দেব। যে নুডলসটা রান্না করবেন তার ভিতরে যে মশলাটা থাকবে সেই মশলাটা এই ভাজার ভিতরে, পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিবেন। তাহলে একটা ফ্লেভার আসবে। এরপর এটা ভাজা হয়ে গেলে পর এটা আমি এক সাইড করে একটা ডিম দিয়ে দিব। ডিমটার ভিতরেও আমি ম্যাগি মশলাটা দিয়ে দেব। কারণ এই মশলাটা দিলে কিন্তু ডিমের ভিতরে একটা যে গন্ধ থাকে, কাঁচা গন্ধ, অনেকে ডিম খেতে পছন্দ করেন, তাহলে কিন্তু এই গন্ধটা কিন্তু আর থাকবে না মশলাটা দেওয়ার কারণে। এরপর ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। এরপর দিয়ে দেব নুডলসটা। অনেকেই আছেন যে বলবেন যে নুডলস রান্না কী এমন যে এই রান্নারও ভিডিও দেওয়া লাগে। আসলে আপনি কিন্তু নুডলস রান্না করতে পারে, তার মানে এই না যে সবাই রান্না করতে পারে, অনেকেই আছে পারে না। তাদের জন্য থাকছে এই ভিডিওটি। তো নুডলসটা কিন্তু আমি খুব সহজে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি। তো আমি নুডলসের ভিতরে আর কিছু দেব না। খুব সহজভাবেই একদম ঘরোয়াভাবে আ করে দেখাচ্ছি। তো আমি এরপর কিন্তু নুডলসটা দিয়ে দিয়েছি। এরপর মশলাটা যে আর বাকি যে মশলাটা ছিল সেটাও দিয়ে দিচ্ছি। রান্না কিন্তু আমার হয়ে গিয়েছে। এখন রান্নাটা উঠানোর আগে তো আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এই পাতাটার জন্য কিন্তু আরেকটা ফ্লেভার আসবে। তো রান্না কিন্তু হয়ে গিয়েছে। আমি এখন খেয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, খেতে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন।